আসসালামু আলাইকুম। অনেক রাত্রে আবারও ভিডিওতে আসলাম। তার কারণ হচ্ছে সারাদিন কর্মব্যস্ততার ভিতরে বাংলাদেশের যে প্রেক্ষাপটের যে খবর বিস্তারিত প্রচার হয়, যেসব চ্যানেলগুলো দেখার সৌভাগ্য হয় না, তারপর কর্ম শেষ করে বাসায় আইসা খবরগুলো দেখলে, বিশ্লেষণ করলে বোঝা যায় বিএনপির এক শীর্ষ নেতা নাম ফজলুর রহমান। উনি 5ই আগস্টের যে ব্যাখ্যাটা দিচ্ছে, এখন সত্য বলেই অনেকে বিবেচনা করছে। এই ব্যাখ্যাটার পজিশনটা এমনই যে কালো দিবস হিসেবে উনি আখ্যা করছে। এটা এক অংশের মানুষ তাকে সাপোর্ট করছে, আবার ভিন্ন অংশের মানুষ তাকে এমন পরিমাণে একজন মুক্তিযোদ্ধা থাকাকালীন তাকে জুতা পিটা করছে, অনেক ধরনের কুৎসিত সমালোচনা করতে আছে। আবার বিএনপির আর একজন শীর্ষ নেতা রুমিন ফারহানা, উনি আজকে একটা বক্তৃতা দিয়েছে, বিগত 17 বছরে আমার গায়ে হাত দেওয়ার সাহস পায় না। যে কোনো একটা মিডিয়ার থাম্বনেইলে লেখছে এইটা। আবার ওই এনসিবির একজন নেতারও বক্তব্য শুনলাম। সব কিছু মিলাইয়া বোঝা যায় যে বর্তমানে সত্য কথা যদি কেউ বলে তার বিপদ অনিবার্য। আমিও এখন যদি এই ফজলুর রহমানের পক্ষে কিংবা রুমিন ফারহানার পক্ষে একটা স্ট্যাটাস দিই, হয়তো আমারও কপালে বিপদ আসতে পারে। তো সত্য সবসময় বলতে হয়। আবার এই সত্য বলতে গিয়ে যদি নিজের ফ্যামিলি সদস্য বিপদের সম্মুখীন করতে না চাও, তাহলে বোবা হয়ে বসে থাকতে হবে। এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি।